হ্যালো ফ্রেন্ডস, আমি সৌরভী, বিএচএম স্টুডেন্ট। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইনজুরি মেডিসিনের 4 নম্বর মেডিসিন আর্নিকা মন্টেনা। আর ভিডিওর শুরুতেই আমি তোমাদের কাছে প্রথমেই সরি বলে নিচ্ছি, কারণ প্রায় 2 মাস হতে চললো আমি ভিডিও আপলোড করতে পারিনি আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য। বাট স্টিল আজকে আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, বাট চেষ্টা করব আমি এখন কন্টিনিউয়াসলি যাতে তোমাদের ভিডিও আপলোড দিতে পারি এবং কিছুটাও হলেও যাতে তোমাদের হেল্পফুল হয়। তো আজকে আমরা পড়বো আর্নিকা মন্টেনা, যেটা প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট মেডিসিন ইনজুরি মেডিসিনের মধ্যে। এবং আর্নিকা মন্টেনা কি ইনজুরি মেডিসিন সেটা অবশ্যই ভাইবাতে জিজ্ঞেস করে প্রায়ই। তো আর্নিকা মন্টেনা হচ্ছে মেকানিক্যাল ইনজুরি মেডিসিন। আজকে আমরা আর্নিকা মন্টেনার একটা পার্ট পড়বো, দেন নেক্সট ডেতে সেকেন্ড পার্ট পড়বো, কারণ এই আর্নিকা মন্টেনা একটু বড় মেডিসিন। অনেকেরই হয়তো হঠাৎ করে এত বড় একটা ড্রাগ ঠিকঠাক মতন মনে রাখা পসিবল হবে না। আমি নিজেও মনে রাখতে পারিনি। আমাদের যিনি পড়িয়েছিলেন, যিনি ম্যাম, উনিও আমাদের 2 দিন ধরেই পড়িয়েছিলেন, যাতে প্রথম একটু প্রবলেম হয় অনেকের, সেই প্রবলেমটা যাতে না হয় তার জন্য আমিও তোমাদের দুটো স্টেপেই পড়াবো। দুটো পার্টে আর্নিকা মন্টেনার ভিডিও আসবে। আজকে আমরা মেইনলি আর্নিকার কিছু ক্যারেক্টারিস্টিক সিমটমস, সাথে আর্নিকার ফিভার এবং আর্নিকার মাইন্ডটা পড়বো মেইনলি। তো চলো স্টার্ট করা যাক আর্নিকা মন্টেনা। এর পুরো নেম হচ্ছে আর্নিকা মন্টেনা, কমন নেম হচ্ছে লিওপার্ডস পেন। এর কমন নেম কিন্তু প্রচণ্ড জিজ্ঞেস করে, বিশেষ করে ফার্স্ট বিএইচএমএস এর ভাইভাতে প্রচণ্ড জিজ্ঞেস করে। আর যেটা সব থেকে বেশি জিজ্ঞেস করে, আর্নিকা মন্টেনা কি ইনজুরি মেডিসিন, মেকানিক্যাল ইনজুরি মেডিসিন। আমাদের যে 7টা ইনজুরি মেডিসিন আছে, সেটা কোন মেডিসিনকে কি ইনজুরি মেডিসিন বলা হয় তার ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি শর্টসে। যারা এখনও দেখোনি বা যাদের কিছু কনফিউশন আছে, তারা গিয়ে অবশ্যই সেটা দেখে নিতে পারো। এবং এটা কম্পোজিটিভ ফ্যামিলির থেকে বিলং করে। এবার আসি লাইন টু লাইন এর মানেতে। প্রথমেই আসছে নার্ভাস ওম্যান, স্যাঙ্গুইন প্লেথরিক পারসনস, লাইভলি এক্সপ্রেশন অ্যান্ড ভেরি রেড ফেস। আর্নিকার পেশেন্ট বলে রাখি প্রথমেই যে প্রচণ্ড ওভার সেন্সিটিভ হয় ফিজিক্যালি। ধরো কোনো ব্যথা লাগলে ও কিন্তু সেখানে কাউকেই টাচ করতে দেবে না, এতটাই সেন্সিটিভ হয়, এবং নিজেও টাচ করবে না। সেটাই বলছে নার্ভাস ওম্যান, স্যাঙ্গুইন প্লেথরিক পারসন। এই কিছু কিছু ওয়ার্ড অ্যালেন্সে লেখা আছে যেগুলোর মানে একটু তোমাদের মনে রাখতে হবে। স্যাঙ্গুইন প্লেথরিক পারসন মানে হচ্ছে ফুল অফ ব্লাড, মানে পেশেন্ট অ্যানিমিক নয়, তার হিমোগ্লোবিন পুরো নর্মাল আছে, যতটা থাকা দরকার কারেক্ট আছে, সেটাই বলছে। আর স্যাঙ্গুইন প্লেথরিক যদি হয় মানে শরীরে রক্ত যদি ঠিকঠাক থাকে, সেটা তার চেহারা দেখলে বোঝা যাবে। মানে আর্নিকার পেশেন্টের ফেস কিছুটা রেডিশ হয়। ধরো যারা খুব ফর্সা তাদের দেখলেই বোঝা যায় যে মুখটা লাল হয়ে আছে, সেরকম। মানে এর শরীরে রক্তের কোনো অভাব নেই এক কথায়। লাইভলি এক্সপ্রেশন মানে কথা বলার সময় একটু সুন্দর এক্সপ্রেশন দিয়ে কথা বলতে পছন্দ করে। ফর দ্য ব্যাড এফেক্ট রেজাল্টিং ফ্রম মেকানিক্যাল ইনজুরি। এই মেকানিক্যাল ইনজুরি কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইভেন ইফ রিসিভড ইয়ার্স অ্যাগো। এটার মানে হচ্ছে যে কোনো ইনজুরির ক্ষেত্রে আমরা আর্নিকা ব্যবহার করতে পারি, এবং সেটা যদি অনেক বছরের পুরনোও হয় তাহলেও আমরা আর্নিকা ব্যবহার করতে পারি। স্পেশালি অ্যাডাপ্টেড টু দোজ হু রিমেইন লং ইমপ্রেসড ইভেন স্লাইট মেকানিক্যাল ইনজুরিজ। এবার বলছে এই আর্নিকা কার ক্ষেত্রে বেশি ভালো কাজ করে। যারা ধরো ওই প্রথমেই বললাম পেশেন্ট একটু ওভার সেন্সিটিভ হয়, সুতরাং ধরো সামান্য একটু চোট পেয়েছে, নর্মালি যে কোনো একটা ব্যক্তি যেখানে বলবে 2-3 ঘন্টা পর ব্যথাটা কমে গেছে, সেখানে আর্নিকার পেশেন্ট কিন্তু 2-3 দিন ধরেই বলতে থাকবে তার ওই জায়গাটায় ব্যথা লাগছে। সে কিন্তু কাউকে টাচ পর্যন্ত করতে দেবে না তার যেখানে ব্যথা লাগছে সেই জায়গাতে, এতটাই ওভার সেন্সিটিভ হয়। তো সেই রকম পেশেন্টের ক্ষেত্রে আর্নিকা মন্টেনা খুব ভালো কাজ করবে। আর অ্যালেন্সে যে বোল্ড লাইনগুলো লেখা আছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই লাইন তুলে কিন্তু ইউনিভার্সিটি এক্সামে কোশ্চেন আসে, অলরেডি এসেওছে। যারা তোমরা পিওয়াইকিউ সলভ করছো বা যারা এখনও করছো না, সবে সবে শুরু হয়েছে, তারা যখন করবে তখন দেখতে পারবে এরকম লাইন তুলে কিন্তু ইউনিভার্সিটি এক্সামে কোশ্চেন আসে। তো সোর লেম ব্রুইশড ফিলিং অল থ্রু দ্য বডি অ্যাজ ইফ বিটেন। সোর মানে হচ্ছে ব্যথা, লেম মানে হচ্ছে অবশ হয়ে যাওয়া, ব্রুইশড মানে কালচে ভাব থাকবে।
এরকম ফিলিং হবে পুরো শরীর জুড়ে, মনে হবে কেউ মেরেছে। মানে কাউকে যদি বেধড়ক মারা হয় তার ঠিক যেরকম ব্যথা হবে, আর্নিকা মন্টেনার ব্যথার সিমটমস ঠিক সেরকম হয়। ট্রমাটিক অ্যাফেকশন অফ মাসেলেও কিছু ব্যথা ফিল করবে। মেকানিক্যাল ইঞ্জুরি, স্পেশালি উইথ স্টুপর ফ্রম কনকিউশন, ইনভলেন্টারি ফিসেস অ্যান্ড ইউরিন। ধরো যে কোনো ইঞ্জুরির থেকে আর্নিকার পেশেন্ট হতে পারে সেন্সলেস হয়ে গেছে এবং তার ফিসেস মানে ইনভলেন্টারি ফিসেস, ইউরিন মানে হচ্ছে পায়খানা পেচ্ছাপ হয়ে গেছে। এটা মেইনলি অনেকের দেখবে হঠাৎ করে স্ট্রোক যদি করে যায় গরমের সময়, অনেক পেশেন্ট কিন্তু এরকম সেন্সলেস হয়ে গেলে পায়খানা বা পেচ্ছাপ করে দেয়। তো সেখানে কিন্তু আর্নিকা খুব ভালো কাজ করে। এবার আসে আফটার মেকানিক্যাল উইথ ব্লান্ট ইনস্ট্রুমেন্ট। ব্লান্ট ইনস্ট্রুমেন্ট মেইনলি কিন্তু সিমফাইটাম, কিন্তু আমরা আর্নিকা অবশ্যই দিতে পারি যদি ব্লান্ট ইনস্ট্রুমেন্টে আঘাতের পর সেই জায়গাটা কালচে ভাব থাকে। আর সিমফাইটামের কী কী কন্ডিশন আছে আমি অলরেডি পড়িয়ে দিয়েছি, যারা এখনও দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও। কম্পাউন্ড ফ্র্যাকচার অ্যান্ড দেয়ার প্রফিউজ সাপুরেশন, এটা হচ্ছে ক্যালেন্ডুলার লাইন। যে কোনো ধরো ল্যাসিরেশন ইঞ্জুরির জন্য আমরা ক্যালেন্ডুলা ইউজ করতে পারি। ক্যালেন্ডুলা কি করে, সাপুরেশনটাকে আটকে দেয়, মানে যে কোনো জায়গা পুঁজ হতে দেয় না, ইনফেকশন হতে দেয় না। আর্নিকাও সেই কাজটা করে, সেটাই বলা আছে। কনকিউশন অ্যান্ড কনটিউশন, রেজাল্ট অফ শক অর ইঞ্জুরি উইদাউট ল্যাসিরেশন অফ সফট পার্ট, প্রিভেন্ট সাপুরেশন অ্যান্ড সেপটিক কন্ডিশন অ্যান্ড প্রমোট অ্যাবজর্পশন। আর্নিকা তাহলে কি করে, প্রিভেন্ট সাপুরেশন, পুঁজ হতে দেয় না, সেপটিক কন্ডিশন থেকে বাঁচিয়ে রাখে, এবং প্রমোট অ্যাবজর্পশন মানে যে কোনো আঘাত লাগলে বা কেটে ছিঁড়ে গেলে সেই জায়গাটাকে শুকিয়ে যেতে আর্নিকা হেল্প করে। নার্ভাস, ক্যান নট বিয়ার পেইন, হোল বডি ওভার সেন্সিটিভ। প্রথমেই বললাম আর্নিকার পেশেন্ট প্রচণ্ড ওভার সেন্সিটিভ হয় ফিজিক্যালি, তো একটু নার্ভাস প্রকৃতির হয়, একদমই ব্যথা সহ্য করতে পারে না, প্রচণ্ড ওভার সেন্সিটিভ হয়, কাউকে হাত পর্যন্ত লাগাতে দেয় না ব্যথা লাগার জায়গাতে। এবার আসি আর্নিকার মাইন্ডে। এভরিথিং অন হুইচ হি লাইজ সিমস টু হার্ট, complains constantly of it and keeps moving from place to place in search of a soft spot. এই লাইনটা তুলে কিন্তু কোশ্চেন আসে, যেটা বোল্ড হয়ে লেখা আছে, প্রচণ্ড ইম্পর্টেন্ট। সেম লাইন কিন্তু তোমরা অন্য আরেকটা মেডিসিনে পেয়ে যাবে, ইনজুরি মেডিসিনেই, সেটা যখন পড়াবো তখন আমি বলে দেবো। বাট এই দুটো লাইনের মধ্যে সামান্য একটু ডিফারেন্স আছে, এটা যখন পড়াবো তখন আমি তোমাদের মার্ক করে দেবো। বাট এই লাইন তুলে অলরেডি কোশ্চেন এসেছে এবং পরেও আসতে পারে তোমাদের সময়ও, তাই এই বোল্ডে লেখা লাইনগুলো এবং আমি যে লাইনগুলো বলছি সেগুলো একটু মার্ক করে নেবে, কারণ আমি চেষ্টা করছি তোমাদের ইউনিভার্সিটি এক্সামে যাতে কোনো প্রবলেম না হয়, সেই অনুযায়ী কোন কোন অ্যালেন্সের লাইনগুলো ইম্পর্টেন্ট সেটা বলার জন্য। তো যাই হোক, এটার মানে হচ্ছে পেশেন্টের মনে হবে সে যেখানেই শুচ্ছে সেই জায়গাটা যেন শক্ত, যত নরম গদিতেই সে ঘুমাক না কেন তার মনে হবে সে একটা শক্ত জায়গায় শুয়ে আছে, এবং এই কমপ্লেনটা সে বারবার করতে থাকবে, এবং বারবার করতে করতে সে শুয়ে থাকলেও এদিক ওদিক নড়াচড়া করতে থাকবে, তার কিছুতেই নরম অনুভূতিটা হবে না, বারবার মনে হবে শক্ত জায়গায় সে শুয়ে আছে। এবার হচ্ছে হিট অফ আপার পার্ট অফ বডি, কোল্ডনেস অফ লোয়ার, এটা হচ্ছে আর্নিকার ফিভারের কন্ডিশন। যখন তোমরা জ্বরের কোনো পেশেন্ট ওপিডিতে পাবে বা ফিউচারে যখন নিজেদের ক্লিনিকে পাবে, দেখবে যে অনেকের হয় বডির আপার পার্ট প্রচণ্ড গরম আছে, জ্বর আসলে যেমন হয়, কিন্তু পায়ের তলা এগুলো খুব ঠান্ডা, সেখানে কিন্তু আর্নিকা খুব ভালো কাজ করে। সেটাই বলেছে, হিট অফ আপার পার্ট অফ বডি অ্যান্ড কোল্ডনেস অফ লোয়ার, দ্য ফেস অর হেড অ্যান্ড ফেস অ্যালন ইজ হট, দ্য বডি কুল। এবং এটাও বলেছে হতে পারে মুখটা তার গরম আছে বা কপালটা গরম আছে কিন্তু বডির অন্যান্য পার্ট ঠান্ডা, এটা কিন্তু একমাত্র জ্বরের সময়কার কথাই বলছে, নর্মাল কন্ডিশনে কিন্তু এরকম থাকবে না। তো সে এই জ্বরের কন্ডিশন যদি এরকম হয় সেখানে আর্নিকা কিন্তু খুবই ভালো কাজ করে। এবার আবার আসছে আর্নিকার মাইন্ড। Unconsciousness when spoken to answer correctly, but unconsciousness and delirium at once return. Delirium মানে হচ্ছে ভুলভাল বকা। আর্নিকার পেশেন্টের কি হয়,
ধরো জ্বর হয়েছে, সে এক প্রচণ্ড ঘোরের মধ্যে আছে। ঘোরের মধ্যে থাকাকালীন তুমি যদি আর্নিকার পেশেন্টকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করো, সে কিন্তু প্রপারলি তোমাকে অ্যান্সারটা দেবে। যে কোনো কথা যদি সে স্টার্ট করে, কোনো অ্যান্সার বলা শুরু করে, আর্নিকার পেশেন্ট কিন্তু সেই অ্যান্সারটা কমপ্লিট করে আবার হয়তো আনকনশিয়াস হয়ে যাচ্ছে। আর্নিকার পেশেন্টের এটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট সিমটমস। কিন্তু এখানে আরেকটা লাইন আছে ব্র্যাকেটে, যেটাও ইম্পর্টেন্ট, আর্নিকার সাথে ডিফারেন্স ধরে। ব্যাপটিশিয়া ফলস অ্যাজলিপ ইন দ্য মিডিস্ট অফ আ সেন্টেন্স। সেম কন্ডিশন ব্যাপটিশিয়ার হয়, কিন্তু একটা ডিফারেন্স হচ্ছে ব্যাপটিশিয়াও যদি ঘোরের মধ্যে থাকে, ওকে যদি তুমি কোশ্চেন করো, ও তোমাকে প্রপার অ্যান্সার দিতে পারবে না। অ্যান্সারের মাঝখানে ও সেন্সলেস হয়ে যাবে বা অন্য কথায় চলে যাবে বা কথা বলতে পারবে না। কিন্তু আর্নিকার পেশেন্টকে কোশ্চেন করলে সে প্রপারলি তোমাকে অ্যান্সার দেবে, তারপর হয়তো আবার আনকনশিয়াস হয়ে যাবে। এই দুটো ডিফারেন্স কিন্তু খুব জিজ্ঞেস করে। এবার আসছে ডিলিরিয়াম। এই আনকনশিয়াসনেস, অ্যান্সার কারেক্টলি দেওয়া, এর সাথে সাথে এ ভুলভাল বলতে শুরু করে। এবার আসছে সেজ দেয়ার ইজ নাথিং দ্য ম্যাটার উইথ হিম। এই লাইনটাও খুব ইম্পর্টেন্ট। আর্নিকা পেশেন্ট যখন ঘোরের মধ্যে থাকবে, ধরো ফিভার কন্ডিশনেই আমরা বলছি, প্রচণ্ড জ্বর হলে মানুষ এমনিতেই ঘোরের মধ্যে থাকে, সেই সময় আর্নিকার পেশেন্ট কিন্তু বলবে আমার কোনো প্রবলেম হয়নি, আমি একদম ঠিক আছি। এই কথাটা আর্নিকার পেশেন্ট বলবে। তো মাইন্ডের মধ্যে এগুলো আসছে, এই জায়গাটা আসছে এভরিথিং অন হুইচ হি লাইজ সিমস টু হার্ট, এবং আনকনশিয়াস থেকে সেস দেয়ার ইজ নাথিং দ্য ম্যাটার উইথ হিম, এই পর্যন্ত কিন্তু আর্নিকার মাইন্ড আসছে। আজকে আমরা আর্নিকা মন্টেনার এইটুকুই পড়ব। নেক্সট ডেতে আর্নিকার রিউমাটিজম, হেড সিমটমস, আই সিমটমস, জিআই কমপ্লেন, এগুলো আমরা দেখব। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই পাশে থেকো। আর আমি অবশ্যই চেষ্টা করব যাতে কন্টিনিউ তোমাদের ভিডিও আপলোড করতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর্নিকার সেকেন্ড পার্ট নিয়ে। আর তোমরা আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানিও যে ভিডিও আমি দুটো পার্টে দেব, যেগুলো বড় ড্রাগ আছে, নাকি একটা লং ভিডিওতেই তোমাদের দিলে সুবিধা হবে। সেটা যদি তোমরা আমাকে একটু জানিয়ে দাও, তাহলে আমি সেই মতোই তোমাদের ভিডিও আপলোড দেব, পার্ট করে দেব না। আর যদি বলো পার্ট করে ছোট ছোট করে দিতে, তাহলে এরকম দুটো তিনটে পার্টেই এক একটা ড্রাগ আমি কমপ্লিট করব। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।